ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ডিভাইন পাওয়ার কি। ডিভাইন পাওয়ার কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে, এই ডিভাইন পাওয়ার সম্পর্কে সামান্য কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। প্রতিটি মানুষের জীবনে এমন সময়, এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে শুধুমাত্র নিজের শক্তি, নিজের বুদ্ধি বা নিজের পরিশ্রম দিয়ে সব কিছু করা সম্ভব নয়। তখন সে খুঁজতে থাকে এক শক্তিকে, এক গভীর অনুভূতিকে, এক অদৃশ্য পবিত্র অসীম শক্তিকে। আর যে শক্তি আমাদের মনে শান্তি এনে দেয়, যে শক্তি আমাদের ভেতরের শক্তিকে জাগরিত করে, যাকে চোখে দেখা যায় না, যাকে অনুভব করা যায়, সেই হলো ডিভাইন পাওয়ার বা ঈশ্বরীয় শক্তি। এই ঈশ্বরীয় শক্তি কোনো ধর্ম বিশেষে হয় না বা কোনো ব্যক্তিগত সম্পৃক্তও নয়। এটি একটি চেতনা, সেই মহাজাগতিক শক্তি যা সমগ্র সৃষ্টি জগৎকে পরিচালনা করে চলেছে। কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে পরমাত্মা বলে, কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে ভগবান বলে, কেউ তাকে ইউনিভার্স বলে, কেউ তাকে মহাশক্তি বলে। আমরা মানুষ, আমাদের ধর্ম আলাদা, তাই আলাদা আলাদা ধর্মের মানুষ আলাদা আলাদা নামে ডাকে। নাম আলাদা হলেও সেই শক্তি কিন্তু এক নিরাকার শক্তি, পরমপিতা পরমাত্মা, ঈশ্বরীয় ডিভাইন পাওয়ার শক্তি। আসলে ডিভাইন পাওয়ার হলো সেই অসীম চেতনা যা মানুষের মনে, মানুষের অন্তরে প্রেমের সৃষ্টি করে, মানুষের মনে শান্তির অনুভব করায়, মানুষের মনকে করুণায় পরিণত করে, মানুষের মধ্যে সুপ্ত থাকা জ্ঞানকে আরও বেশি করে জাগরিত করে এবং সত্যের আলো জ্বালিয়ে দেয় মানুষের মধ্যে। এই ডিভাইন পাওয়ার বা ঈশ্বরীয় শক্তি যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, আর সেই অনুভব হলো এক শান্তির অনুভব, এক শক্তির অনুভব, এক অকল্পনীয় আনন্দের অনুভব। যখন কোনো মানুষ গভীর ধ্যান, গভীর প্রার্থনা এবং নিজের আত্মসমর্পণের মধ্যে দিয়ে নিজের মধ্যে অন্তরের সেই সংযোগ স্থাপন করেন পরমপিতা পরমাত্মা, সেই ঈশ্বরীয় শক্তির সঙ্গে, তখন তিনি তার সেই ভালোবাসা, তার সেই শক্তির স্পর্শ অনুভব করতে শুরু করে। ডিভাইন পাওয়ার কোনো বাইরের পাওয়ার নয়, এটি আমাদের ভেতরেই সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমাদের জীবন তো বাইরের ঝলকানিতে বেশি উৎসাহিত। আমাদের জীবন তো হীরার থেকে কাচকে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের মনে, আমাদের ভেতরে যখন যন্ত্রণা কষ্ট হয় তখন আমরা সেই ঈশ্বরকেই খুঁজি। যেমন আগুন চমকানি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, তেমনি ঈশ্বর ও শক্তির মানুষের অন্তরে সুপ্ত অবস্থায় থাকে। আর এই ডিভাইন পাওয়ার মানুষের জীবনকে বদলে দিতে পারে, ধীরে ধীরে বদলে দিতে পারে তার সমস্ত ভয়কে, কারণ ভয় হলো মানুষের সবথেকে বড় শত্রু। যখন একজন মানুষ ডিভাইন পাওয়ারের সঙ্গে যুক্ত হয় তখন তার ভেতরে এক অলৌকিক পাওয়ারের জন্ম নেয়, অলৌকিক শক্তির অনুভব করে সে। সেভাবে আমি একা নই, আমার সঙ্গে এক অসীম শক্তি রয়েছে। এই উপলব্ধি সেই মানুষের জীবনের কঠিনতম পরিস্থিতি থেকে মুখোমুখি হওয়ার সাহস দেয়। ঝড় তো আসবেই, সমস্যা তো আসবেই, কিন্তু সেই সমস্যায় সে কখনো ভেঙে পড়ে না। তার মনের অস্থিরতা
আসবেই, কিন্তু সেই অস্থিরতাকে কিভাবে শান্ত করতে হয় সেটা সে বুঝতে পারে। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তার মানসিক অশান্তি। কারণ মানুষ অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা এবং ভবিষ্যতের ভয় সব কিছু মনের শক্তিকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মানুষ যখন ডিভাইন পাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে, তখন তার হৃদয়ে প্রবাহিত হতে শুরু করে এক শক্তি, এক আলো, যেটা চোখে দেখা যায় না, অনুভব করা যায়। তার মন ধীরে ধীরে শান্ত হয়, কারণ সে বুঝতে পারে যেটা ঘটেছে সেটা তার ভালোর জন্যই ঘটেছে। কারণ ক্ষণিকের খারাপ লাগার পেছনে, ক্ষণিকের ক্ষতি হওয়ার পেছনে, ক্ষণিকের খারাপ পরিস্থিতির পেছনে লুকিয়ে থাকে এক বৃহত্তর উদ্দেশ্য। আর এই বিশ্বাস তাকে এক গভীর শান্তি এনে দেয় তার জীবনে। মানুষ যেমন চিন্তা করে ঠিক তেমনই হয়ে ওঠে। তাই ডিভাইন পাওয়ার মানুষের সমস্ত নেগেটিভ চিন্তাকে দূরে সরিয়ে তার ভিতরে আলো দান করে। তার ভেতরের হিংসা, রাগ, অহংকার, পরশ্রী কাতরতা, মানুষের প্রতি প্রতিশোধ নেবার যে স্পৃহা, সেই সমস্ত নেতিবাচক আবেগকে ধীরে ধীরে কলুষিত করে তার জীবনকে সুন্দর করে তোলে। তার মধ্যে জাগায় এক প্রেম, এক অনুভূতি, এক সহানুভূতি, ক্ষমতা, অলৌকিক শক্তি, ক্ষমা, কৃতজ্ঞতা এবং বিনম্র স্বভাব। অনেক মানুষ আছেন যারা সারা জীবন কাটিয়ে দেয়, কিন্তু জানতেই পারে না যে কেন তারা পৃথিবীতে এসেছে, তাদের উদ্দেশ্য কী, ঈশ্বর কী, তার সঙ্গে তার সান্নিধ্যে আসার কি শান্তি তারা বুঝতেই পারে না। কারণ তারা বাইরের জগতে এত বেশি ব্যস্ত থাকে, তাই তারা জীবনের আসল সত্যটা ভুলে যায়। আর ডিভাইন পাওয়ার মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। তখন সে শুধু বেঁচে থাকার জন্য বাঁচে না, বরং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করে। সে উপলব্ধি করে জীবনের উদ্দেশ্য শুধু অর্থ নয়, জীবনের উদ্দেশ্য শুধু সম্পদ নয়, জীবনের উদ্দেশ্য শুধু কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম নয়, খ্যাতি নয়, বরং নিজের আত্মার বিকাশ, নিজের আত্মাকে সুন্দরভাবে পরিচালনা করা, নিজের আত্মাকে ভালোবাসা, সম্মান করা, তাকে আগলে রাখা, অন্যের কল্যাণে, অন্যের উপকারে তার জীবনকে বিলিয়ে দেওয়া। যখন মন শান্ত হয় তখন অন্তরের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। আর ডিভাইন পাওয়ার হলো মানুষের মনের অন্তর্দৃষ্টি, অর্থাৎ ইনটিউশন পাওয়ারকে জাগ্রত করে। যখন কোনো মানুষ তার শক্তিকে ঈশ্বরীয় শক্তির সঙ্গে সংযুক্ত করে, তখন সে সহজে কাউকে ঘৃণা করতে পারে না। সে অন্যের ভুলকে সহজে ক্ষমা করতে পারে। সে মানুষের ছোট ছোট ভুলগুলোকে দোষের দৃষ্টি দিয়ে নয়, বোঝার চেষ্টা করে। সে ভালোবাসতে শেখে, ফলে তার পরিবারে আসে শান্তি, দাম্পত্য সম্পর্কে আসে মধুরতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে তার গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। আর সমাজের প্রতি, মানুষের প্রতি, ইউনিভার্সের প্রতি তার দায়িত্ববোধ বেড়ে যায়। যখন মানুষের জীবনে অন্ধকার নেমে আসে, যখন মানুষের জীবনে সমস্যা দেখা দেয়, যখন সে শুধু চারিদিকে অন্ধকার দেখায়, তখন কিন্তু এই অলৌকিক শক্তি, ডিভাইন পাওয়ারই তাকে সঠিক রাস্তা দেখায়। অন্ধকার কখনো স্থায়ী হয় না। যেমন প্রতিটি রাতের
পরেই দিন আসে, সূর্য ওঠে, তেমনি অন্ধকার একদিন চলে যায় আর তার জীবন আলোয় পরিপূর্ণ হয়ে ওঠে। তাই সব বন্ধুদের বলবো, নিজের ভেতরের সেই শক্তিকে জাগ্রত করুন। ডিভাইন পাওয়ারের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন। প্রতিদিন কিছুটা সময় নীরবে নিজের সঙ্গে সময় কাটান। কিছুটা সময় মেডিটেশন করুন, প্রার্থনা করুন, শুধু নিজের চাওয়া পাওয়ার জন্য নয়। প্রার্থনা করুন, এই ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা থাকুন। প্রার্থনা করুন পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি, সবাই যেন খুব ভালো থাকে, ভালো মানুষ হয়ে ওঠে, সবাই ঈশ্বরের সন্তান। সত্য, সততা এবং নৈতিকতা ঈশ্বরীয় শক্তির প্রবাহকে আরও শক্তিশালী করে। তাই নিঃস্বার্থ সেবাই হলো ডিভাইন পাওয়ার অনুভব করার অন্যতম এক শিক্ষা। ডিভাইন পাওয়ার কোনো অলৌকিক জাদু নয়, এটি এমন একটি চেতনা যা মানুষের ভেতরের অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। ডিভাইন পাওয়ার হলো সেই শক্তি যা মানুষের বাইরের পরিস্থিতিকে বদলে দিতে পারে, সমস্ত ভেতরের কালিমাকে বদলে দিতে পারে। আর যখন মানুষ ভেতর থেকে বদলে যায়, তখন তার পৃথিবীও বদলে যায়। তাই বলবো, ঈশ্বরীয় শক্তি খুব দূরে নয় বন্ধুরা, এটি আপনার হৃদয়েই অপেক্ষা করছে আপনার জন্য, সংযোগ হওয়ার জন্য আপনার সঙ্গে। আপনি যখন নীরব হবেন, শান্ত হবেন, যখন প্রেমে ভরপুর হবেন, যখন সত্যতায় আপনার মন সুপ্রতিষ্ঠিত হবে, তখন সত্যকে গ্রহণ করবেন, তখন সেই শক্তিও আপনার মধ্যে ধীরে ধীরে জেগে উঠবে। আপনার জীবন হবে এক অন্য আলোকময় শক্তিতে পরিপূর্ণ, আর সেই আলোয় আপনার জীবন আলোকিত হয়ে আপনার চারিদিকটাও একদিন সুন্দর ফুলে ফলে ভরে উঠবে। সুন্দর হবে আপনার জীবন, ঠিক সূর্যের মতো ঝলমল করবে আপনার মন, আপনার শরীর, আপনার চারিপাশ, আপনার পৃথিবী। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এক বিন্দুও চলা সম্ভব নয়। সবাই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের শক্তিকে জাগ্রত করুন। ঈশ্বর ছাড়া আমাদের এই পৃথিবীতে নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই। তাই দিনের কিছুটা সময় তার সঙ্গে কাটান, অনুভব করুন।